আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন যে আকাশের তারকারাজির চাইতে বেশি ইবাদত যার মধ্যে আছে পৃথিবীতে এমন একজন আছেন যিনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তখন সময় আল্লাহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত আমল, এর চাইতে বেশি আমল কি আর কারো আছে? তখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ইরশাদ করলেন যে হযরত ওমরের আমল যা জীবনে হয়েছে আকাশের তারকারাজির চাইতে হাজার গুণ বেশি হযরত ওমরের আমল। হযরত ওমরের আমলের চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি আমল সাইয়্যিদুনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বস্তরের সঙ্গী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেতেন, যেখানে অবস্থান করতেন, সেখানে সঙ্গী ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আর এই রাত্রির সর্বপ্রথম কথাগুলা যিনি সর্বপ্রথম স্বীকার করেছিলেন তিনি ছিলেন সাইয়্যিদুনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্য যত প্রেম ছিল, মহব্বত ছিল, ইশক ছিল, এই পৃথিবীর জমিনে এরকম ইশক মহব্বত আর কারো নাই। যিনি ছিলেন তিনি হচ্ছেন খলিফাতুল মুসলিম, তিনি ছিলেন ইসলামের প্রথম খলিফা সাইয়্যিদুনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলের কথা বললেন আমল। হযরত আবু বকরের মহব্বত কেমন ছিল আমার প্রতি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে সব মহব্বত ছিল, পৃথিবীবাসী যদি সবগুলো একত্রিত করে দেওয়া হয়, সবগুলো যদি এক পাল্লায় রাখা হয়, তারপরও হযরত আবু বকরের আমার প্রতি যে বিশ্বাস, এক কিঞ্চিত পরিমাণ বিশ্বাসও কিন্তু হাজার ইবাদতের চাইতে উত্তম। সর্বপ্রথম যখন বললেন মেরাজের ঘটনাটা, সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই মেরাজ নিঃসন্দেহ আল্লাহ তাআলা কবুল করেছেন। আপনার এই মুজিজাটুকু আল্লাহ তাআলা আপনাকে এই অথরিটি দিয়েছেন বিধায় আপনি এর মাকামে অধিষ্ঠিত হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যত সম্পদ ছিল, সব কোটি সম্পদ দিয়ে উনি ইসলামের জন্য খেদমত করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে হারামের মধ্যে থেকে মসজিদে হারামের বাইরে অবস্থান করে উনি ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। কিসের দাওয়াত দিচ্ছিলেন? ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। এমন সময় মুশরিক, কাফের, নাস্তিক, মুরতাদ, বেঈমান, মুনাফিক জাতিরা চতুর্দিকে বেষ্টন করেছিল হযরত সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বৃষ্টির পানি যেরকম পড়ে এর চেয়েও বেশি পাথর নিক্ষেপ করেছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই পাথরের আঘাতে উনি বেহুশ হয়ে যান। যখন উনি জ্ঞান ফিরিয়ে পান, তখন সময় জ্ঞান ফিরার সাথে সাথে জিজ্ঞাসা করেন, আমার রাসূলের কি অবস্থা হবে? সুবহানাল্লাহ। কেমন মহব্বত ছিল! এই পাথরের আঘাতে আবু বকরকে সেন্সলেস করে যে শাস্তি দিয়েছে, এই শাস্তি আবু বকরকে দেওয়া হয়েছে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে আবু বকরকে দেওয়া হয় নাই, প্রকৃতপক্ষে হেদায়েতের আলো পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এরপর থেকে, এই পাথরের আঘাতের পর থেকে দেখেন সাইয়্যিদুনা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করতে পেরেছেন। বলেন না সুবহানাল্লাহ।
সাইয়েদনা হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে ইসলাম গ্রহণ করেন। এরপরে সাইয়েদনা হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। এরকম প্রসিদ্ধ সাহাবী যারা আবু বকরের কার্যকলাপ থেকে ইসলামের ছায়াতলে তারা আসতে শুরু করে, এইভাবে করে করে আস্তে আস্তে ক্রমান্বয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তাদের মহব্বত তৈরি হয়, রাসূলের মহব্বত তৈরি হয়। আর এইভাবে করে করে ক্রমান্বয়ে মানুষ আস্তে আস্তে ইসলামের ছায়াতলে আসতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আবু বকরকে কষ্ট দেওয়া হয়েছে, সেটা আবু বকরকে কষ্ট দিলেও কিন্তু এটা ইসলামের জন্য আল্লাহ তাআলা মানুষকে হেদায়েতের একটা মাধ্যম স্বরূপ গ্রহণ করে নিয়েছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে যেসব সম্পদ ছিল, সেই সম্পদ থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন সেই সম্পদ থেকে নিজের সম্পদ দিয়ে যারা ক্রীতদাস ছিল, বন্দী ছিল, নিজের টাকা বিসর্জন দিয়ে তাদেরকে ক্রয় করে ওনারা কি করেন, উনি আজাদ করে দিয়ে দেন। নিজের টাকা খরচ করে কাফেরদের কাছ থেকে, মুনাফিকদের কাছ থেকে ক্রীতদাসকে ক্রয় করে সেটা আল্লাহর ওয়াস্তে রাসূলের মহব্বতে সেইগুলো কি করেন, তাদেরকে আজাদ করে দিয়ে দেন, মুক্তি দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এরকম কতজন সাহাবীর কথা শুনেন। সর্বপ্রথম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু